SSD Official। আজ তোমাদের সবার সাথে যে গল্পটা শেয়ার করব সেই গল্পটা পাঠিয়েছে ভারত থেকে একটি আপু। তো গল্পটা শুরু করা যাক। ছোটবেলা থেকেই মা বাবাকে বিশ্বাস করতাম, ভাবতাম মা বাবা আমাকে বুঝে, কিন্তু আমি ভুল হলাম ঠিক 3 বছর আগে, যখন কেউ আমার জীবনে আসলো। তার সব কিছুই ঠিক ছিল, কিন্তু তার একটাই দোষ ছিল, সে গরিব ছিল। যার কারণে মা বাবা ভাই আমাকে মারলো। আমি মাকে বোঝালাম আমি যাকে ভালোবাসি সে গরিব, কিন্তু সে অনেক ভালো। মা বলল যদি তার কাছে যাই তাহলে তাদের সাথে সম্পর্ক শেষ করতে হবে। তারা বলে টাকাই সব। আর আমার ভালোবাসার মানুষটা বলল তার পরিবার আমাকে তাদের মেয়েই ভাবে, তাই আমার ইচ্ছা হলে আমি যেন যাই। আজ থেকে 3 বছর আগে সম্পর্ক শুরুতেই আমাকে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করালো। আর সবাই আমাকে শুরু থেকেই আজ অবধি অনেক ভালোবাসেন। আজ সে প্রতিষ্ঠিত হয়েছে, 6 মাস হলো ব্যবসা খুলেছে। আমি আমার বাড়িতে বলি, কিন্তু তাদের একটাই কথা, সে গরিব, গাড়ি বাড়ি বানাতে সময় লাগবে। আমার মা বাবা এখনও মানল না। আমার ভালোবাসার মানুষটা বলল চলে আসো এখনই। মা বলে তার সাথে গেলে এখন যেতে, না হলে অন্য জায়গাতেই বিয়ে দিবে। খুব মার বকা সবই খেয়েছি আমি। সে আমাকে ভালোবাসে বলেই ডিগ্রি শেষ করে কাজ শুরু করেছে। সে আমার জীবনে এসেছে বলেই আজ ভালোভাবে আছি। আর নিজের মনের মতো কাউকে পেলাম, যার কাছে আমি তার সব কিছুই। আমার বাড়ির সবাই ব্ল্যাকমেল করেছে, কিন্তু হাল ছাড়লাম না সে আর আমি। বাবা একদিন বলল তাকে জেলে দিবে। খুব চিন্তা হলো কি করব। তারপর মা বলল তাকে ছেড়ে দে, তা না হলে খুব খারাপ হবে তার সাথে। ভাই আমাকে মারলো, কেউ কিছু বলল না, শুধু বলল তাদের কথায় চললে তার ক্ষতি করবে না। সেই চিন্তাতে খুব অসুস্থ হই আমি। তখন সবাই বলে এখন মনের মানুষ কই, খোঁজ নিচ্ছে না কেন এখন? খুব কাঁদলাম আমি, কেউ শুনল না। সে ফোন করে বলল চলে আসো, কিন্তু যাইনি আমি। ভাবলাম যদি তার সাথে কিছু করে। সে বলল 3 বছর ধরে না করছো, এখন চলো। আমি শেষবারের মতো বললাম মাকে, মা মানবে না বলল। বাবা আমার জন্য ছেলে দেখছে, তাই সে বলল কি করবে। আমি বললাম যাব তার সাথেই। বাড়িতে রোজই আমাকে কথা শুনতে হচ্ছে যে আমার কোনো চয়েস নেই, কারণ সে গরিব ছেলে। মা বাবা দেখলো না ওই ছেলে তাদের মেয়েকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে। আমি আমার সম্পর্কের কথা আমার বন্ধুদের বলি না, কিন্তু আমার মা বাবা সবাইকে বলল আমার সম্পর্ক শেষ করতে। আমি যখন জানলাম কি বলবো আর, তারপরেই তাকে বললাম চলো যাব তার সাথেই। কারণ নিজের মা বাবা যদি তার সন্তানের কথা সবাইকে বলে তাহলে কি করবে সে? অনেক কষ্ট হয়, কিন্তু চুপ থাকি। ভালোবাসা কি ধনী গরিব দেখে হবে? মানুষটা ভালো মানে তুমি সুখী, সেই কথাটা কেউ বোঝে না। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন যেন ভালো থাকি। আমাদের এই ডিসিশনটা অনেক বছর পর নিলাম যে আমরা বিয়ে করব, সে আমাকে নিয়ে যাবে। আমার আর ভাষা নেই, কি বলবো আর। নতুন জীবন শুরু করার পর আবার বাকি স্টোরিটা বলবো। যাই হোক, আপুটা তার ভালোবাসার মানুষটির সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তো দোয়া করি আপুটা এবং তার ভালোবাসার মানুষটা যেন সুখী হয়।